দেশের হকিতে কেউ কাউকে মানছে না। শীর্ষ দলগুলোর লাগাম ছাড়া আচরণে বিপাকে হকি ফেডারেশন। লিগ শেষে দুই দলের সমান পয়েন্ট থাকায় চ্যাম্পিয়নশিপ নির্ধারণের জন্য বায়োলজও মানতে পারছে না আবাহনী মেইনার্সকে। যাচ্ছে তাই অবস্থায় চলছে দেশের হকি। নানা ঘটনা, তর্ক বিতর্ক থেকে মারামারি, আলোচনা সমালোচনায় শুক্রবার শেষ হয়েছে ৩ বছর পর মাঠে গড়ানো প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। কিন্তু এ যেন হইয়াও হইল না শেষ। অঘোষিত ফাইনালে আবাহনী মোহামেডানের ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়েছে ১ গোলে এগিয়ে থাকা মোহামেডান। তারা রাখেনি ফেডারেশনের কোনো অনুরোধ। সিদ্ধান্তগুলো তারা মানতে রাজি নেই, তাদেরকে নিয়ে সমালোচনা প্রকাশ্যে করছে, মিডিয়াতে করছে। আসলে এগুলো মাঠের খেলা, মাঠের ভিতরেই অনেক কিছু সৌন্দর্য বর্ধন করে। মাঠের বাইরে যখন জিনিসগুলোকে নিয়ে চলে আসে তখন সেগুলো আর মাঠের ভিতরে থাকে না। সে ম্যাচে বিজয়ী ঘোষণা করা হয় আবাহনীকে। এতে লিগ শেষে টেবিলে আবাহনী মেরিনার্স সমান ৩৭ পয়েন্ট। তবে বায়োলজ অনুযায়ী চ্যাম্পিয়ন্স নির্ধারণে আছে প্লে অফ খেলার নিয়ম। এতেও আপত্তি ক্লাবগুলোর। আবাহনী টিমে আমাদের দুজন গোলকিপার বিমান বাহিনীর এবং দুজন ফিল্ড প্লেয়ার রয়েছে, তারা আমাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার। তো এই ৪ জন চলে না থাকলে আসলে আমাদের পক্ষে তো ম্যাচ খেলা সম্ভব না। গতকাল রাত্রেই আমাদের 2টা ইম্পর্টেন্ট প্লেয়ার এবং 11-এর প্লেয়ার বিমান বাহিনীর হেডকোয়ার্টারে জয়েন করছে। পাশাপাশি আজকে আমাদের বিদেশি প্লেয়ার চলে গেছে। এমন পরিস্থিতিতে কঠোর অবস্থানে হকির নিয়ন্ত্রক সংস্থা। টুর্নামেন্টের যে সকল ম্যাচ রিপোর্টগুলো রয়েছে সেই সকল উপরে চুলচেরা বিশ্লেষণ করে ডিসিপ্লিন কমিটি মিটিং দিবে। মিটিং দেওয়ার পরে আমরা জীবিতে সেগুলো যখন উপস্থাপন করা হবে, আমরা সেইখানে তাদের শাস্তির বিষয়গুলোকে আমরা তুলে ধরবো। এত সব অসঙ্গতিতেই চলছে দেশের হকি, কিন্তু এভাবে আর কতদিন? মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।